অত্যাধুনিক ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট সঠিক মাত্রায় আয়োডিন সমৃদ্ধ, যা মেধা বিকাশে সাহায্য করে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোল্লা সুপার সল্ট আয়োজিত বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট বাহারি রান্না, স্পন্সর্ড বাই মোল্লা সল্ট অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আমরা আপনাদের জন্য বিভিন্ন ধরনের পুষ্টিকর ও মজাদার খাবারের রেসিপি নিয়ে সাজিয়েছি আমাদের অনুষ্ঠান। তার ধারাবাহিকতায় আজও রয়েছে একটি সুস্বাদু খাবারের রেসিপি। আপনারা আপনাদের খাবার রান্নায় ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, কেননা এতে রয়েছে পরিমিত আয়োডিন, যে লবণে মাথা খোলে। আমরা চলে যাচ্ছি আমাদের রান্নায়। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং রান্নার জন্য আমাদের সাথে রয়েছে শেফ জেনিফার। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? থ্যাংক ইউ আপু, আমি ভালো আছি। আপনি? খুব ভালো আছি। আজ কি করে দেখাবেন? আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো তাওয়া কাবাব। আমরা রান্নায় যাব, তবে আমাদের সাথে রয়েছেন একজন সেলিব্রিটি গেস্ট, তাকে ডেকে নিচ্ছি। আমাদের সাথে রয়েছে দর্শক বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভীষণ ভালো আছি। আপনারা কেমন আছেন? খুব ভালো আছি। শেফ আজকে বেশ মজাদার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করবেন। আমরা রান্নায় চলে যাচ্ছি। আজকে আমি বানাবো চিকেন তাওয়া কাবাব। সো কেউ চাইলে এটা বিফ দিয়ে বা ফিশ দিয়েও করতে পারবে। ওকে, কাবাব আইটেম মানেই কিন্তু সবার খুব পছন্দের, তাই না আপু? একদম তাই। হ্যাঁ, তো আমরা এখানে চিকেন কিমা নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে চিকেনের সাথে ইউজ করছি অনিয়ন। ওকে, এটা কি পরিমাণ মতো না? হ্যাঁ, এটা পরিমাণ মতো। আমরা এখানে চিকেন কিমা ইউজ করেছি 200 গ্রাম, তার সাথে আমরা এখানে 15 গ্রাম অনিয়ন দিব। ওকে, অ্যান্ড এখানে আমরা জিঞ্জার নিচ্ছি। ইউজুয়ালি দেখা যায় আমরা জিঞ্জার বা গার্লিক এটা পেস্ট খাই, বাট এই কাবাবে আমরা চপ জিঞ্জার অ্যাড করব, যেন এটা আমি বাইট যখন করব আমি জিঞ্জারের ফ্লেভারগুলো যেন প্রতি বাইটে পাই। ওকে, তো এর জন্য হচ্ছে আমি এখানে জিঞ্জার চপ ইউজ করছি 5 গ্রাম। তার সাথে আমরা চপড গার্লিক ইউজ করব সেম কোয়ান্টিটির 5 গ্রাম। চিলি ডেফিনেটলি যে যতটুকু ঝাল চায় সে অনুযায়ী অ্যাড করবে। লুইপা আপুর তো মনে হয় ঝাল খুব পছন্দ। সো আমরা একটু বেশি দিই তাহলে আপুর জন্য। আমরা এখানে মিন্ট লিফ ইউজ করছি, ওকে, পুদিনা পাতা। আমরা এখানে 5 গ্রামের মতো পুদিনা পাতা দিয়েছি এবং 5 গ্রাম আমরা এখানে ধনে পাতা ইউজ করব। ঠিক আছে। তার সাথে এখানে ফ্রেশ একটা ফ্লেভারের জন্য আমরা এখানে লেমন জেস্ট নিয়েছি। লেমনের যে ছিলকাটা থাকে উপরে, সো শুধু গ্রিন পার্টটা আমরা এখানে ইউজ করব। এটাতে খুব ভালো একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, রাইট, ওটার জন্যই। ওকে, এখানে আমরা ইউজ করব ক্রিম। আমরা এখানে 10 গ্রাম ক্রিম অ্যাড করব। ওকে, ঘি আমরা এখানে 5 গ্রাম ঘি অ্যাড করব ফর ফ্লেভার। আমরা এখানে ফ্রেশ লেমন জুস অ্যাড করছি। তার মানে লেমনের যে ফ্লেভারটা সেটা খুব স্ট্রং, রাইট, একদম। হ্যাঁ, 10 ml এর মতো লেমন জুস অ্যাড করব। অ্যান্ড ডেফিনেটলি যে কোনো ঝাল খাবার মানেই সেখানে আমার লবণ যাবেই, সো আমরা এখানে লবণ অ্যাড করব। মোল্লা সুপার সল্ট যেখানে রয়েছে পরিমিত আয়োডিন। জি, এবং এই মোল্লা সল্ট থেকে কিন্তু আমরা সোডিয়ামের খুব ভালো একটা সোর্স পেয়ে যাই। সো আমরা এখানে এটা ইউজ করছি, প্লাস আয়রন পাচ্ছি আমরা এই লবণ থেকে। সো এই সব কিছুতে আমরা মিক্স করব, বাট তার সাথে আমার এখানে এক্সট্রা আমরা ময়দা অথবা বেসন যে কোনো একটা অ্যাড করব, যেন এটা খুব ভালো মতো বাইন্ডিং হয় এর জন্য। আচ্ছা, যেন এটা খুলে না যায় তার জন্য। তো বাইন্ডিং এজেন্ট হিসেবে আপনি এখানে ময়দা অথবা বেসন যেটা আপনার কাছে হাতের কাছে থাকবে আপনি সেটাই অ্যাড করতে পারেন। তো এখন যেটা করবে সব কিছুতে আমরা এটাকে মিক্স করে নিব। ওকে, খুব ভালো করে। এর আগে দেখা যেত আমি কোনো স্পাইসি কিছু বা সি ফুড এনিথিং খেলে সাথে একটা লেমন জুস খেতে ইচ্ছে করতো বা ভালো লাগতো, বাট আসলে কারণটা জানতাম না যে এটা খেতে হয় যে সাথে, সেটা জানতাম না। এগুলো আমরা টুকটাক জেনিফার আপুর কাছ থেকে জেনে যাই। যেমন একটা জিনিস আমিও জেনেছি, আমি যখন আগে স্কুইড রান্না করতাম বাসায়, আমি না লেমন দিতাম না, যার জন্য খাওয়ার সাথে সাথে আমার একটু অ্যালার্জি হতো। বাট আমি এখন বুঝতে পেরেছি কেন এই অ্যালার্জিটা হয়েছে। লেমন জুসটা দিলেই আর কিছু হতো না। ওকে, সো আমার এটা মেরিনেশন ডান। আমরা এখানে আয়রনের কয়েকটা স্টিক নিয়েছি। আপনি এরকম আয়রনের পেলে সেটা ইউজ করতে পারেন, অথবা রেগুলার যে ব্যাম্বু স্টিক পাওয়া যায় সেটাতেও আপনি গেঁথে নিতে পারেন, আপনার যেভাবে যেটা অ্যাভেলেবেল থাকবে। তো আমরা এখানে একটা বোলের মধ্যে একটু পানি নিয়ে নিয়েছি। তো অনেকে যেটা করে সেটা হচ্ছে হাতে যেন না লাগে এর জন্য করে কি তেল দেয়। তো এটা হচ্ছে একটা রং প্রসেস অ্যাকচুয়ালি। আপনি যত বেশি ফ্যাট ইউজ করবেন জিনিস তত বেশি খুলে যাবে, এটা স্টিকিনেসটা থাকবে না। সো আপনার হাতে যেন না লাগে এর জন্য বেটার জিনিস হচ্ছে আপনি ওয়াটারে আপনার হ্যান্ডটাকে সোক করে নেন, তারপর আপনি কাজ করেন, আপনার হাতে আর লাগবে না তাহলে। সো এক্সট্রা তেল দেওয়া একদমই যাবে না। তো আমরা যেটা করব এভাবে করে আমরা স্টিকগুলো কাটবো। আপু আপনি একটু বার্নারটা অন করে দিবেন আমার। ওকে,
এটা যে এভাবে করতে হবে নট নেসেসারি, আপনি চাইলে এটাকে রাউন্ড শেপ করতে পারেন যেভাবে আমরা জালি কাবাব করে থাকি, তারপর টিকিয়া যেভাবে করি সেম আপনি রাউন্ড ওভাল যে কোনো শেপ দিতে পারেন আপনি এটাকে। আজকের যে প্রসেসটা দেখছি যে এক্সট্রা কোনো ইনগ্রেডিয়েন্ট লাগছে না, হ্যাঁ বাটা কোনো মশলা নেই, একদমই না, ঝামেলা ছাড়া খুব ইজি। সাধারণত বাচ্চারা মাদের কাছে বায়না ধরে কাবাব বানিয়ে দাও, এবং এই একটা কারণেই এই বায়নাটা মারা রাখে না, যে অনেক প্রসেসের প্রয়োজন, অনেক সময় প্রয়োজন, কিন্তু এখন মারা ইজিলি করে দিতে পারবে। ওকে, সো আমাদের প্যানটা গরম হয়ে গেছে, আমরা এখানে একটু অয়েল দিয়ে নিব এটা ফ্রাই করার জন্য, এবং আমরা এটা শ্যালো ফ্রাই করব। অ্যান্ড যেহেতু এটার নাম তাওয়া কাবাব, সো এর জন্য হচ্ছে আমরা এখানে প্যান অথবা তাওয়া যেটা থাকবে, আয়রন কাস্টের তাওয়া বা এরকম প্যান, এগুলোর মধ্যে আমরা এটাকে ফ্রাই করব। তো আমরা এখানে যেটা করব, ফ্লেভারের জন্য অয়েলের সাথে ঘি অ্যাড করব। ওকে, সো আমরা যেটা করব, এভাবে করে প্যানে একটা করে কাবাব ছেড়ে দিব এভাবে। এটা কুকিং প্রসেসে কতটুকু মিনিট লাগবে? এটা আমার খুব বেশি হলে 5 to 8 মিনিট টাইম লাগবে। অনেক ইজিলি হয়ে হ্যাঁ, যাচ্ছে। কারণ এটা ফার্স্ট অফ অল চিকেন, তারপর হচ্ছে আমরা যে এখানে চিকেনে কিমা ইউজ করেছি, কোনো বোন নেই। এটা ম্যারিনেট করা মানেই হাফ কুক হয়ে যাওয়া Right. আসলে। অলরেডি কিন্তু আমি ফ্লেভার কিন্তু চলে আসছে। রেসিপি দেখে আমার গেস্ট প্ল্যান করে ফেলেছি ফর ইফতার, যে কখন আমি আমার গেস্টকে এটা প্রিপেয়ার করে খাওয়াবো। একটা গোল্ডেন ব্রাউন কালার চলে Right. আসছে অলরেডি। একটা ভালো ফ্লেভারও পাওয়া এন্ড যায়। আপনি বুঝবেন যখন হচ্ছে সাইড থেকে আপনার হোয়াইট কালার হয়ে যাবে টোটাল কাবাবটা, তখনই আপনি বুঝবেন যে আপনার কাবাব ডান। ওকে, সো এটা আমাদের হয়ে গেছে, আমরা বার্নারটাকে অফ করে দিচ্ছি। আমরা আমরা এটাকে একটা প্লেটে তুলে নিব, দেন আমরা এটাকে সার্ভিং করব। আমরা এখানে যেটা করব, আমরা কিছু লেটুস নিব এখানে। তো এটাকে যেটা করব, ইউজুয়ালি আমরা লেটুস যখন ইউজ করি, আমরা কখনো এটাকে নাইফ দিয়ে বা সিজার দিয়ে কাটি না, অ্যাকচুয়ালি কাটলে যেটা হয় কালো হয়ে যায়। তো যখন আমরা এটাকে ডিরেক্টলি ইনস্ট্যান্ট সার্ভ করব, তো সেই ক্ষেত্রে আমি এখানে কেটে ইউজ করতে পারি। বাট একটু রাখলে এটা কালো হয়ে যাবে, রাইট। সো আমরা এখানে যেটা করব, আমরা এখানে 4টা প্লেট নিয়েছি, এটার মধ্যে আমরা জাস্ট লেটুস দিয়ে একটা বেস ক্রিয়েট করব এই কাবাবের সাথে খাওয়ার জন্য। ওকে, এটাতে দেখতেও সুন্দর লাগবে, সবুজের উপরে চিকেনটা থাকবে একদম। আমরা এই ট্রেটা এখানে রাখি, এইটার উপরে আমরা যে কাবাবটাকে ফ্রাই করলাম, এখানে আমরা জাস্ট একটা করে স্টিক এখানে বসাই দিব। যে কোনো ফুড যদি দেখতে সুন্দর লাগে, হ্যাঁ, তাহলে খাবারের রুচিও বাড়িয়ে দেয়। এই হলো আমাদের বর্ণা, আর এ হলো ঝর্ণা। এদের বিয়ে হলো রনি আর বনের সাথে, তারপর বাচ্চা বর্ণার পিন্টু আর ঝর্ণার রিন্টু। রনি অফিসে সব সময় চনমনে, আর বনি বর্ণার পিন্টু পড়াশোনায় চ্যাম্পিয়ন। ভাষা দিবস কবে? 21শে ফেব্রুয়ারি। ঝর্ণার রিন্টু সিরাজউদ্দৌলাকে কে মেরেছিল? আমি মরিনি স্যার। দুজনের বাসাতেই একই রকম রান্না হয়, আসলে রহস্য লুকিয়ে আছে লবণে। ঝর্ণা ব্যবহার করে সাধারণ লবণ, আর বর্ণা ব্যবহার করে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত মোল্লা সুপার সল্ট, যাতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল থাকে না। নে, তুইও নে। মোল্লা সুপার সল্ট, যে লবণে মাথা খোলে। আপু, তৈরি হয়ে গেল আমাদের চিকেন তাওয়া কাবাব। বাহ, সুস্বাদু চিকেন তাওয়া কাবাব রেডি হয়ে গেল, যা দেখতে খুবই সুন্দর, এর পাশাপাশি অবশ্যই পুষ্টিকর এবং লোভনীয়। অসংখ্য ধন্যবাদ শেফ এই সুন্দর রেসিপিটা শেখানোর জন্য, অ্যান্ড আপু আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমাকে এত সুন্দর একটা রেসিপি, সেই সাথে এত সুন্দর একটা ডেকোরেশন শিখিয়ে দেওয়ার জন্য, এবং মোল্লা সল্টকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের সুস্বাদু খাবারের রেসিপি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। তবে একটা কথা জানিয়ে রাখতে চাই, আপনারা আপনাদের রান্নায় ব্যবহার করতে পারেন মোল্লা সুপার সল্ট, যেখানে রয়েছে পরিমিত আয়োডিন, যে লবণে মাথা খোলে। আগামী পর্বে আবারও চলে আসবো নতুন অতিথি এবং নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।